হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আখেরি জামানায় কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটা আলামত হলো ঘন ঘন আল্লাহর গজব পৃথিবীর জমিনে আসবে। আচ্ছা বলুন তো দেখি, ঘন ঘন পৃথিবীর জমিনে গজব আসছে না আসছে না? এই এক বছরের মধ্যে কতগুলো গজব এলো একটু ভাবুন। আমফান এলো, আইলা এলো, লাইলা এলো, করোনা এলো, আবার শুরু হয়ে গেল বিভিন্ন রকম ঝড়, কোথাও তুফান, কোথাও ভূমিকম্প, কোথাও সুনামি চলছে, আসমানি গজব চলছে, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যুদ্ধ চলছে। ভাইরা আমার, এই দেশের আমরাও কিন্তু ভালোভাবে থাকতে পারছি না। বিভিন্ন রকম সমস্যা, কখনো নোট বন্ধ করে দাও, কখনো ভাই আমার ডিমনিটাইজেশন করো, কখনো বলছে এনআরসি করো, কখনো বলছে এনপিআর করো। আসলে এগুলো সব গজবের অন্তর্ভুক্ত। যখন পৃথিবীর মানুষ আল্লাহ ভুলে যাবে, নবী ভুলে যাবে, তাদের উপর আসমানি জমিনি গজব আসতে থাকবে। জমিনি গজব আসবে, আসমানি গজব আসবে, তাদের উপর জালেম বাদশা নিয়োগ করে সেই মাধ্যমেও গজব দেওয়া হবে। হে তরুণ যুবকেরা, এখনো সাবধান হতে হবে। আমরা যদি আল্লাহর হয়ে যাই, আমার আল্লাহ আমাদের হয়ে যাবেন। গজব থেকে, বিপদ থেকে ঈমানদারকে আমার আল্লাহ হেফাজত করে দেয়। ঈমানদারকে গজব থেকে আল্লাহ হেফাজত করে দেন। আল্লাহ বলছেন বান্দারে, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ওরে বান্দা, তোরা যদি আমার হয়ে যাস, তোদের উচিত আমার ইবাদত করা, তোরা আমার হুকুমটা পালন কর, তোরা নামাজটা পড়, রাসূলের সুন্নাতগুলো মেনে চল, বছরে এক মাস রমজানের রোজাটা রাখ, পাক পবিত্রভাবে জীবন যাপন কর, তোরা আমি আল্লাহ আমার হুকুমটা পালন কর। কারণ তোদের ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই, ক্ষুধা লাগলে আল্লাহ খাওয়ান। আমার আল্লাহ রুজির মালিক, আমার আল্লাহ হায়াতের মালিক, আমার আল্লাহ সুস্থতার মালিক, সবকিছুই আমার আল্লাহ করেছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, ক্ষুধা লাগলে আমি তোকে খাওয়াই, ক্ষুধা লাগলে খাওয়ানোর মালিক আল্লাহ। মনে রাখবেন, কেউ কেউ বলে বউ রান্না করে খাওয়ায়, মা রান্না করে খাওয়ায়। গলায় যদি ক্যান্সার হয়, পেটে যদি টিউমার হয়, পেটে যদি আলসার হয়, ফুসফুস যদি খারাপ হয়, লাংস কলিজা যদি খারাপ হয়ে যায়, কোনো খাবার পেটে ঢুকবে না। হে তরুণ যুবকেরা, তাহলে ক্ষুধা লাগলে খাওয়ানোর মালিক আল্লাহ। আল্লাহ বলছেন চিন্তা করিস না, তোরা আমার হয়ে যা। কোনো করোনা তোদের কাজ করবে না, কোনো এনপিআর এনআরসি তোদের ক্ষমতা থেকে তোদেরকে ধ্বংস করতে পারবে না, কোনো রকম ঝড় ঝটিকায় তোদের বিপদ হবে না, কোন রকম যতই লড়াই হোক, পরমাণু থেকে তোদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করব। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে জান্নাত ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এই পৃথিবীর জমিনে যখনই বিপদ আপদ মুসিবত এসেছে যখনই মানুষ অপরাধে লিপ্ত হয়েছে তখনই আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে ভাই আমার শ্রেষ্ঠ মহাপুরুষদের পাঠিয়েছেন আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষ যখন অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত হয়েছে তখনই আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষদের পাঠিয়েছেন হে জওয়ান যুবকেরা আখিরি জামানার পয়গম্বর জগতের শেষ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন পৃথিবীর মানুষ যখন অবিচার অত্যাচার অনাচার পাপাচারে লিপ্ত হয়েছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আমাদের নবী আসার আগে এই পৃথিবীতে একজন নবী এসেছিলেন তার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ হযরত ঈসা রূহুল্লাহ যিনি চৌথা আসমানে চলে গেছেন ফেরেশতারা তাকে চৌথা আসমানে তুলে নিয়েছেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ কয়েকটি করে মুজিজা মিরাকেল অলৌকিক শক্তি দিয়েছেন হযরত দাউদ আলাইহিস সালাম পৃথিবীর প্রথম হাদ্দাদ পৃথিবীর প্রথম হাদ্দাদ ছিলেন কর্মকার ছিলেন কামার ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ হাতটাকে এমন মুজিজা বানিয়েছিলেন যে হযরত দাউদ আলাইহিস সালাম কোন লোহাতে যখন হাত দিতেন লোহাটা অটোমেটিক নরম হতো নরম হয়ে কাদার মতো হয়ে যেত হুজুর সেই কাদার মতো লোহাকে হাত দিয়ে অস্ত্র তৈরি করেন সেটা বাজারে বিক্রি করে হালাল ইনকাম হালাল রুজিটা তিনি ভক্ষণ করতেন জোরে হবে না হযরত সুলাইমান নবী দাউদ নবীর কনিষ্ঠ পুত্র ছোট সন্তান হযরত সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিলেন পশু পাখি হাওয়া বাতাস গাছপালা সকলের উপর তিনি রাজত্ব করতেন জিন জিন্নাতের উপর রাজত্ব করতেন ভাই আমার পশু পাখি সকলের ভাষা বুঝতেন 12,000 সৈন্য নিয়ে তাকতের উপর উঠে বসে হাওয়াকে নির্দেশ করতেন হে হাওয়া উড়িয়ে নিয়ে চলো অমুক জায়গা থেকে অমুক জায়গায় অমুক রাজ্য থেকে অমুক রাজ্যে অমুক দেশ থেকে অমুক দেশে হাওয়া তার হুকুম মানত ভাই আমার দোস্ত আমার হাজার হাজার কিলোমিটার উড়িয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাজির করে দিত হে জওয়ান যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান
হযরতে মুসা কালিমুল্লাহ আপনারা তাফসীর পড়লে পাবেন মুসা কালিমুল্লাহকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন কি হাতের লাঠিটা যদি ছাড়তেন হাতের লাঠিটা ছাড়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় সাপ হয়ে যেত ফেরাউনের যত জাদুবিদ্যার সাপ ছিল সব সাপকে মুসা নবীর লাঠি সাপ বা আমার সাপ ভক্ষণ করে নিয়েছিল এইভাবে আমার আল্লাহ মুসা নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন মুসা নবীর দোয়া কবুল হতো হে তরুণ যুবকেরা হযরতে ইদ্রিস নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন হযরতে আদম নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন প্রত্যেকটা নবীদের মিরাকেল মুজিজা দিয়েছিলেন হে তরুণ যুবকেরা হযরতে ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ চারটি ক্ষমতা দিয়েছিলেন কটা ক্ষমতা কটা মুজিজা চারটি এক নাম্বার হলো হযরতে ঈসা রূহুল্লাহ যখন কোন মৃত ব্যক্তি মৃত পশু মৃত জীবজন্তুর সামনে গিয়ে বলতেন আল্লাহর ইসমে আযম পড়ে যখন বলতেন এ মুর্দা জিন্দা হো যা কুম বিইজনিল্লাহ আল্লাহর ইজনে আল্লাহর নির্দেশে উঠে দাঁড়াও বলার সঙ্গে সঙ্গে ঈসা রূহুল্লাহকে আল্লাহ এমন ক্ষমতা দিলেন ঈসা নবীর জামান থেকে এইটুকু কেবল বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ইসমে আযম পড়ার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি মৃত জীবজন্তু জিন্দা জীবিত হয়ে দাঁড়িয়ে যায় দুই নাম্বার হলো হযরতে ঈসা রূহুল্লাহ কোন জন্মান্ধ অন্ধ ব্যক্তি জন্ম থেকেও অন্ধ এমন কোন ব্যক্তির চোখে যদি হাত বুলাতেন হযরতে ঈসা রূহুল্লাহ জন্মান্ধ ব্যক্তির চোখে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে মানুষটা চোখটা ফিরে পেত হযরতে ঈসা রূহুল্লাহর আরেকটা মুজিজা আমার আল্লাহ অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন সেটা হলো হযরতে ঈসা রূহুল্লাহ কোন কুষ্ঠরোগী মানুষ যদি তার সামনে আসতো কুষ্ঠরোগী মানুষকে যদি গায়ে একবার হাতটা বোলাতেন বোলানোর সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগীর মানুষটার চেহারাটা সুন্দর হয়ে যেত হে জওয়ান যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন চার নাম্বার হলো হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন বাবা হযরতে ঈসা রূহুল্লাহ তার সামনে যখন কোনো মানুষ আসতো যদি তিনি ইচ্ছা করতেন তোমার বাড়িতে কি রান্না হয়েছে তোমার বাড়িতে আজকে কি তরকারি হয়েছে গোশত হয়েছে না মাছ হয়েছে নাকি সবজি হয়েছে হযরতে ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিল প্রত্যেকটা মানুষের বাড়ির হাড়ির খবর পর্যন্ত ঈসা রূহুল্লাহ ইচ্ছা করলে বলে দিতে পারতেন এই চারটি ক্ষমতা আমার আল্লাহ ঈসা নবীকে দান করেছিলেন বুঝতে পারছেন সেই ঈসা নবী আমার আসমানে উঠে গেল অনেক ঘটনা বেশি কথায় আমি যাচ্ছি না মূল কথা বলবো আমাদেরকে কি করতে হবে কি করা দরকার আমি এটা বলবো পরিস্থিতি খুব খারাপ দুনিয়ার অবস্থা ভালো না বুঝতে পারছো আজারবাইজান আর্মেনিয়া ইউক্রেন রাশিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আর ইজুদের সঙ্গে ফিলিদের আবার লেবাদে বুঝতে পারছো এই যে শুরু হয়েছে কখনো কখনো তাইওয়ান চায়না কখনো কখনো ভারত পাকিস্তান মানে এমন শুরু হয়েছে খালি ধোঁয়া উঠছে একটু যদি কেউ ঢেলে দেয় দাপ করে জ্বলে উঠবে যে কোনো সময় কোটি কোটি মানুষ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে বাপেরা আমার শুধু তাই নয় আর আমার আল্লাহ ভীষণ রেগে আছেন আমাদের উপরে আল্লাহ ভীষণ রেগে আছেন আল্লাহ পৃথিবীর জমিনে মানুষকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছে মানুষ আল্লাহকে চেনে না নবীকে চেনে না কোরআন মাজিদ বোঝে না পড়ে না
জানে না 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের এখানে তো ভালো, এখানকার লোকজন সব মোটামুটি 5 ওয়াক্ত নামাজই পড়ে, কথা ঠিক না ভুল? তাই তো নাকি? হ্যাঁ হুদার না, আপনাদের লাইট ফাইট কমিটির লোক দেয় না, আমি দেখতে পাচ্ছি না আপনাদেরকে। আপনারা মনে আমাকে দেখতে পাচ্ছেন নাকি জানি না, পাচ্ছেন দেখতে? ওই এখানে তো লাইট দেখতে, আর আপনাদের লাইট না, আমি দেখতে পাই না। ভাইরা আমার, এখানকার ছেলে পুলে সব 5 ওয়াক্ত নামাজ পড়ে, পড়ে না পড়ে না? মাশাআল্লাহ। এই রকম কঠিন সময় আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে। বাপেরা আমার, ঈসা নবী আকাশে উঠে গেলেন, আমাদের নবী এলেন। এই যে ডিউরেশন অফ পিরিয়ড, এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডের গ্যাপটা, ডিউরেশনটা কিছু কম বেশি 500 বছর। এই 500 বছরে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো। সুন্দর উপদেশ, সুন্দর কৌশল, এই ডাকা হাঁকার কেউ ছিল না। আল্লাহর পথে, নবীর পথে ডাকার আর কেউ ছিল না। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ করার আর কেউ ছিল না। বুঝতে পারছেন? মানুষ অন্যায়, অত্যাচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, মাইট ইজ রাইট, জজ্জার মুল্লুক তার, এমন কোন অন্যায় নাই যে মানুষ করে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা সেই সময় এই 500 বছরে দেখা যায় মানুষ আল্লাহ ভুলে গেছে, নবী ভুলে গেছে, ইসলাম ভুলে গেছে, শরিয়ত ভুলে গেছে, আসমানি কিতাব সমস্ত কিছু ভুলে গেছে। মানুষ যাকে তাকে তাকেই বলে খোদা, তাকেই বলে প্রভু, তাকেই বলে গড। আকাশ, জমিন, চাঁদ, সূর্য, নিজেরা ভাই আমার স্ট্যাচু তৈরি করে, পাথর দিয়ে বাবা, পাথরের মানুষ তৈরি করে তারা খোদা বলতে লাগে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুধু তাই নয়, মাইট ইজ রাইট, জজ্জার মুল্লুক তার, এমন কোন অন্যায় ছিল না যে তারা করে না। ভাই আমার, অসংখ্য মহিলার প্রতি একজন পুরুষ আসক্ত হয়ে যেত, অসংখ্য পুরুষ ভাই আমার একজন মহিলার সঙ্গে ভাই আমার অবৈধ সম্পর্ক করত এবং তারা গর্ববোধ করত। এরকম অপরাধ, অন্যায় তারা গর্ববোধ করত। বাবা, হে জওয়ান যুবকেরা, চুরি, ছিনতাই, ডাকাতি, খুন খারাপি, রাহাজানি, এমন কোন অপরাধ ছিল না যে তারা করে না। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে আসমানের দরজায় তালা লাগিয়ে দেন। দীর্ঘদিন জমিনে ফসল হয় না, দীর্ঘদিন জমিনে কোনো পানি হয় না, জমিনটা ফেটে টুকরো হয়ে যায়, জমিনে খরা হয়ে যায়। মানুষ যখন অপরাধ করেন, আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে তাদের উপর গজব নাজিল করেন। এটা আল্লাহর কোরআন থেকে প্রমাণ পাওয়া যায়, রাসূলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। আমার আল্লাহ পৃথিবীর মানুষের কৃতকর্মে, অপরাধে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে জমিনটাকে ফাটিয়ে দিলেন, জমিনে খরা দিলেন, জমিনে কোনো পানি দিলেন না, ফসল জমিনে দেন না। পৃথিবীর মানুষ হাই পানি, হাই পানি, হাই পানি করতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীর পশু পাখিগুলো মারা যেতে লাগলো, গাছপালাগুলো সব হলুদ হয়ে গেল। যেদিন আমার আপনার নবী পৃথিবীর জমিনে এলেন, যখন এরকম অনাচার, অত্যাচার, পাপাচার পৃথিবীর মানুষকে গ্রাস করে নেয়, সেই সময়তে আমার আল্লাহ তার প্রতিনিধি পাঠান, আখিরি জামানার পয়গম্বরকে পাঠালেন, জগতের শেষ নবীকে পাঠালেন। দয়ার নবী মাতৃগর্ভে যখন এলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আসমানের ফেরেশতারা, যে নবীর জন্য আমি অপেক্ষা করেছি, যে রাসূলের জন্য ইন্তজার করেছি, সেই রাসূল পৃথিবীর জমিনে আসবেন, আর পৃথিবীর মানুষকে আমি কষ্ট দেব না, না পারবো না। যাও যাও, এতদিন ধরে আমি আসমানের দরজায় তালা লাগাতে বলেছিলাম, এখন আমি আসমানের দরজার তালাটা খুলে দিলাম। জোরে হবে না? আমার নবী পৃথিবীর জমিনে এলেন,
আল্লাহ খুশি হয়ে গেলেন, আসমানের দরজায় তালা খুলে দিলেন, অফুরন্ত পানি পৃথিবীর জমিনে এলো। অফুরন্ত পানি পেয়ে পৃথিবীর মানুষ আনন্দিত হয়ে গেল, গাছপালা সব সবুজ হয়ে গেল, পশু পাখি সব আনন্দিত হলো, মানুষগুলো আনন্দে আত্মহারা হলো। আবার নতুন করে শস্য শ্যামলা ফল ফুলে পৃথিবীর মানুষ পরিশোভিত হলো, ভরে উঠলো। আবার খরা কেটে গেল, পৃথিবীর মানুষ আনন্দে আত্মহারা হয়ে আমার নবী যে বছর পৃথিবীতে এলেন সেই বছরের নাম দিল জয় এবং আনন্দের বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আরে জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুতালিব খুশি হয়ে, দাদু মুতালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আচ্ছা সুবহানাল্লাহ বললে খরচা লাগবে নাকি? পয়সা কমে হবে ভাই? সুবহানাল্লাহ বললে সব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু জোরে সোরে দেন না বাপ। আপনারা মিছিল ফিছিলে বেরোবেন নাকি? এইদিকে ভোট ফোট মিছিল ফিছিল হয় তো নাকি? ইনকিলাব জিন্দাবাদ, লড়তে হবে লড়তে হবে, হ্যাঁ দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ সব হয় না? হয় না? হয় তো নাকি? স্লোগান দেওয়া প্র্যাকটিস নাই আপনাদের?
একটু গলা ছেড়ে দেন না, কিনা আপনারা বলুন হুজুর আমরা কোনোদিন ওসব করি না, তো করেন না ভালো, কিন্তু দুনিয়াদারি করতে গেলে দুনিয়ায় ভোট আপনাকে দিতে হবে, বুঝতে পারছেন? তো আপনারা নিশ্চয়ই কেউ না কেউ তো বেরোন বা না বেরোন না বেরোন, কিন্তু আল্লাহ স্লোগান দিন। দুনিয়ার স্লোগান দিতে আমি বলছি না, আল্লাহর স্লোগান দিলে আল্লাহ খুশি হবে না? হবে না? হবে না? হবে না? একবার জোরে সোরে তাকবীরের ধ্বনি দেওয়া যাবে না? নারে তাকবীর! খুব চালাক লোক এখানকার লোকগুলো, খুব চালাক। হুজুর তুই যত বলবি বল, আমরা কান করেছি হাওড়ার পর, বুঝতে পারছি? হুজুর যত চাচাবে চাচাবো, আমরা চাচাবো না, গলা বসিয়ে লাভ নাই, কথা ঠিক না? হুজুরকে আমরা দাওয়াত করেছি, হুজুরের গলা বসাতে হবে, কিন্তু আমরা বসাবো না। আচ্ছা বলেন, আল্লাহু আকবার বলতে গিয়ে যদি গলা বসে যায় তাতে কোনো লোকসান হবে? জনগণ হবে? সত্যি মন থেকে বলছেন? মন থেকে? তাহলে আওয়াজ দিয়ে দেখান দেখি, দেবেন তো? 100 স্পিড হবে তো? দেখি কেমন দিতে পারে। নারে তাকবীর! 30% লোক আওয়াজ দিয়েছে, 70% লোক বলছে কানার কিবা দিন কিবা রাত। কথা ঠিক না? না না, আপনারা ভালো মানুষ, কানা বললে লোকের রাগ হয়ে যায়, তাহলে বলতে হবে হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। এই হাতি বললে খুশি হয়ে যাবে। তার থেকে যদি আরেকটা খুশি করতে চাই তাহলে এটা বলতে হবে বাঘের বাচ্চা, বিরাট খুশি, আমাকে বাঘের বাচ্চা বলেছে। আপনি কানার কিবা দিন কিবা রাত বলেন, লোকের রাগ হয়ে যাবে। জানোয়ারের বাচ্চা বলেন, লোকে রেগে যাবে, কিন্তু বাঘের বাচ্চা বলেন বিরাট খুশি, ভেরি হ্যাপি। তাহলে মানুষকে বোঝা খুব মুশকিল, কথা ঠিক না? হন তো একবার জোরে সোরে তাকবীর দিলে লস নাই বাপ। আল্লাহর নামে স্লোগান, দুনিয়াতে স্লোগান হয়তো দিয়েছে, জানি তা নয়, দিয়েছে। লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে, আমাদের ওইখানে, আমাদের ওইখানে। কল হবে, পায়খানা হবে, রাস্তা হবে, কল হবে, পায়খানা হবে, রাস্তা হবে। ওরে বাপ রে বাপ, 70 বছরের চাচা আমার বেঁকে বেঁকে দৌড়াচ্ছে, হাঁটতে পারে না, লাঠি ধরে ত্রিং ত্রিং করে দৌড়াচ্ছে। কেন? জানো না এদের সঙ্গে লেগে থাকতে হবে, কাজ আছে, ফায়দা আছে। তাহলে ফায়দা আমার চাচাও বুঝে গেছে যে এদের সঙ্গে থাকলে সুবিধা অসুবিধায় মাল পাওয়া যাবে, ফায়দা আছে, কাজে লাগবে, বিপদ আপদে পাশে পাওয়া যাবে রে বোকা, বুঝিস না? আচ্ছা আল্লাহর সঙ্গে লেগে যদি থাকে লাভ আছে না? নাই, লাভ আছে। আল্লাহ বলছেন বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ স্মরণ করব। একবার জোরে সোরে তাকবীর দিয়ে আল্লাহকে স্মরণ করেন, গলা ছেড়ে অন্তর থেকে। আল্লাহ সব দেখছেন, অন্তরের খবর জানেন। নারে তাকবীর! 60% লোক আওয়াজ দিয়েছে, 40% আওয়াজ দেয়নি, বুঝতে পারছেন? আর বলবো না, আর বলবো না, হয়ে গেছে, তোমাদের কোঠা শেষ। হে তরুণ যুবকেরা, ভাইরা আমার, মুরব্বিয়ানিরা আমার, মানুষ যখন অন্যায় অত্যাচারে লিপ্ত থাকে, অপরাধ যখন মানুষকে গ্রাস করে নেয়, আমার আল্লাহ যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি পাঠান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমার আপনার নবী এলেন। আরবের বুকে মানুষ যখন অন্যায় অত্যাচারে লিপ্ত ছিল, মানুষকে হেদায়েত করলেন, মানুষকে সুপথগামী করলেন, যুদ্ধ বন্ধ করে দিলেন, নারীদের সম্মান দিলেন। ভাই আমার, ছোট্টবেলায় কন্যা সন্তানের জন্ম হলে আরবের মানুষের মধ্যে কুসংস্কার ছিল। ভাই আমার, শিশু কন্যা সন্তানকে জীবন্ত তারা দাফন করে দিত, কারণ তাদের কন্যাকে তারা বড় করলে জামাইয়ের হাতে দিতে হবে, শ্বশুরের সম্মান নষ্ট হতে পারে। এই চিন্তায় ছোট্টবেলায় ভাই আমার কন্যা সন্তানের জন্ম হলে তারা হত্যা করত। আমার আল্লাহ কোরআন মাজিদে তাই জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কাল কিয়ামতের দিনে ওই সমস্ত কন্যা সন্তানগুলোকে তুলে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দেন,
আমার আপনার নবী এসে নারীদের সম্মান বাড়ালেন, নারীদের ইজ্জত বাড়ালেন। আমার আপনার নবী এসে যুদ্ধ বন্ধ করলেন, খুন খারাপি বন্ধ করলেন। যারা নারীর সতীত্ব হরণ করত তারা নারীর সতীত্বের পাহারাদার হয়ে গেল। যারা চুরি চামারি করত তারা চোর যাতে চুরি না করতে পারে তার জন্য রুখে ধরালো। যারা বাবা বেনামাজি ছিল, নামাজ কালাম করতো না, তারা আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে গেল। আমার আপনার নবীর ওসিলায় পৃথিবীর মানুষের কাছে নূর পৌঁছাতে লাগলো, ইসলামের আলোটা পৌঁছাতে থাকলো, শান্তি পৌঁছাতে থাকলো, ইসলামের সৌন্দর্য, ইসলামের ব্রাইটনেস, উজ্জ্বলতা পৃথিবীর মানুষকে গ্রাস করতে লাগলো। দলে 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 মানুষ আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলামের ছত্রছায়ায় বিশ্ব নবীর শিষ্য হতে লাগলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান, সেই নবীর উম্মত আমরা। আজকে আমরা নবীর আদর্শ কতটা মানি একটু বুকে হাত দিয়ে চিন্তা করো। মুসলমানের ছেলে এখন নায়ক গায়কের ভক্ত, খেলোয়াড় প্লেয়ারের ভক্ত। যদি বলা হয় চার ফারিস্তার নাম বলো, বিখ্যাত চার ফারিস্তার নাম বলো, ওই আজরাইল ফারিস্তা, জিব্রাইল ফারিস্তা, এই দুটো হয়তো বলতে পারবে, বাকি দুটো বলা খুব মুশকিল। বুঝতে পারছেন? যদি বলে হয় ভারতের চারজন ক্রিকেটারের নাম বলো, ফাটাফাট বলবে। বিরাট কোহলি, হরভজন সিং, রোহিত শর্মা, তারপরে আপনার ধোনি, আরো কি সব নাম আছে, ফাটাফাট বলবে। চার ফারিস্তার নাম আমরা জানলাম না, 10 জন নবীর নাম বলতে পারলাম না। হে তরুণ যুবকেরা, নামাজের তাশাহুদে আত্মায়াত মুখস্থ করতে পারলাম না, দোয়াই ইউনুসটা কি জানলাম না, দোয়াই মাসুরা জানলাম না, আয়াতুল কুরসি আমরা পড়তে পারলাম না, কোরআন মাজিদ একবার খতম করলাম না, কোরআন মাজিদের ভিতরে কি আছে লক্ষ্য করলাম না, বিশ্ব নবীর জীবনীটা একবার পড়লাম না। মুসলমান আজকে শাহরুখ খানের ভক্ত হলেন, সলমান খানের ভক্ত হলেন, হাতে বালা কানে দুল, হাতে বালা কানে দুল, মাথার সামনের চুলটা পেছনে এসে গেল চুল, সামনের দিক থেকে নিয়ে আসলে পেছনে চুল, হাতে বালা কানে দুল, সেই চুলটাকে আবার ব্যান্ডিং করে বলছো তোরা যা করছিস সব বেটা ভুল। এটা কার স্টাইল? বলে শাহরুখ খানের লেটেস্ট ভার্সন। উড়ি সর্বনাশ, সামনের চুলকে পেছনে বেঁধে দিয়েছে আবার ভালো করে। বুঝতে পারছো কার স্টাইল রে ভাই? বলছে এটা তুমি বুঝবে না, এটা শাহরুখ খানের নিউ স্টাইল, নিউ ভার্সন। মুসলমানের ছেলে হাতে ঘড়ি পরলি তো সৌন্দর্য হয়, আবার ঘড়ি পরবে না, ব্রেসলেট পরবে। কেন রে ভাই? বলছে এটা সলমান খানের স্টাইলটাই। তোমার সলমান খান এখন আর বাইরে বেরোতে পারছে না, খবর নিয়ে দেখেছো? মুসলমানের ছেলে তোমার সলমান খান এখন আর ঘর থেকে বেরোতে পারছে না। গ্যাংস্টার, গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই জেলের ভিতর থেকে এমন জাল বিছিয়েছে, দাউদ ইব্রাহিমকে বলবে সরে যা। ভারতবর্ষের মিডিয়া দাউদ ইব্রাহিম, দাউদ ইব্রাহিম, দাউদ ইব্রাহিম করে জেকের করছিল। সে যে কোথায় চলে গেল তার কোনো খবর নাই। ও দাউদ ইব্রাহিম গায়ে একটু গন্ধ ছিল বলে বেশি বেশি জেকের করেছে, এখন আর বেশি বেশি জেকের করছে না, গায়ে গন্ধ নাই। বুঝতে পারছেন? লরেন্স বিষ্ণুই অল্প কিছুদিন আগে ভাইরা আমার বোম্বাইয়ের বুকে বিখ্যাত পলিটিশিয়ান, একজন বিখ্যাত রাজনীতিবিদ, এমএলএ, নেতা, মন্ত্রী বাবা সিদ্দিককে গুলি করে হত্যা করেছে, মেরে ফেলেছে। বুঝতে পারছেন? এমন নেটওয়ার্ক জাল, ওই আপনার জেলখানার ভিতর থেকে ওই লরেন্স বিষ্ণুই এমন ছক কষেছে, তাকে নিয়ে পেরেশান
কিন্তু মিডিয়ায় অত আলোচনা নাই। বাচ্চারা সবাই দাউদ ইব্রাহিমকে চেনে, কিন্তু লরেন্স বিষ্ণুইয়ের নাম জানে না। কিন্তু লরেন্স বিষ্ণুই আধুনিক টেকনোলজি নিয়ে অপরাধের জাল বিস্তার করছে। অপরাধের জাল আধুনিক টেকনোলজি নিয়ে বিস্তার করছে। জেলের ভিতরে বসে বসে সেখান থেকে তার দলের সদস্য তৈরি করছে, তার দলের সংগঠন বাড়াচ্ছে, তাদেরকে বলছে তোমাদেরকে ইনকাম দেওয়া হবে, বড় ব্যবসায়ী বানানো হবে, বিদেশে কাজে পাঠানো হবে, এই বলে সেই নেটওয়ার্ক জাল তৈরি করে সেখান থেকে সংগঠন তৈরি করে ওখান থেকে অর্ডার করছে অমুক জনকে গুলি করো, সেখান থেকে গুলি করে দিচ্ছে। বাবা সিদ্দিক ভাই আমার, বাবা সিদ্দিক খান সে কিন্তু ম্যান হিসাবে গুড, তার রেকর্ড আছে, সে কিন্তু ভালো ভালো অনেক কাজ করেছে। এই ভালো মানুষটাকে মেরে ফেললো কেন জানেন? একটা উক্তিতে পাওয়া যাচ্ছে যে লরেন্স বিষ্ণুই এই জন্যই নাকি বাবা সিদ্দিক খানকে হত্যা করেছে। বাবা সিদ্দিক খান হলো সলেমান খানের বন্ধু। হে যুবক, তুমি সলেমান খানের ভক্ত হয়েছো, শোনো তোমার জন্য বলছি, তোমার জন্য বলছি, শোনো এসব তথ্য খোঁজ খবর রাখো, তবে তো পাবে। সলেমান খান আজ থেকে বিগত প্রায় 10-12 বছর আগে জঙ্গলের ভিতরে শুটিং করতে গিয়ে একটা কৃষ্ণসার হরিণকে হত্যা করেছিল। যে হরিণটাকে বিষ্ণু সম্প্রদায়ের মানুষেরা দেবতা মনে করে, তারা তাদের ধর্মের জিনিস মনে করে, কারণ তাদের কাছে সবই ধর্মের জিনিস। বুঝতে পারছো? হরিণটাও ধর্মের জিনিস। কোন দিকে যাবে? হ্যাঁ, এখন সবাই কিন্তু খাসি খায়, বারে খাসিটা কোন ধর্মের কোন জিনিস হয়ে গেলে খাওয়া সবার বন্ধ হয়ে যেত, আর মুরগিটা সবাই খায়। বুঝতে পারছেন? এখন আপনি যেটা খান আপনারটা ধর্মের জিনিস হয়ে গেলেই গেল, আপনার খাওয়া বন্ধ। এখন মেরে ফেলেছে, অন্যায় করেছে। কোন পশুকে মারা উচিত নয়, কোন বন্য প্রাণীকে শিকার করা উচিত নয়। তবে বন্য প্রাণীর থেকে মানুষের দাম বেশি না বন্য প্রাণীর দাম বেশি? কার দাম বেশি? কিছু মানুষ তারা ভাই আমার, যারা একেবারে ওই ডাস্টবিনের গু খাওয়া মানুষ, তারা বলবে বন্য প্রাণীর দাম মানুষের থেকে বেশি। কেন রে ভাই? না মানুষ নাকি খুব খারাপ। সব মানুষ তো আর খারাপ নয়, মানুষের মধ্যে ভালোও আছে। একটা মানুষ হাজার মানুষের প্রাণ বাঁচাচ্ছে, এরকমও তো আছে। তুমি নিজে খারাপ, তাই তোমার চেতনা চিন্তা ভাবনা খারাপ। তা সেই বন্য প্রাণীটাকে মেরেছিল বলে, সেই প্রাণীটাকে মেরে তারা খেয়েছিল। সে তো একা খায়নি, সলেমান খান খেয়েছে আরো অনেকে, যদু মধু সদু অনেক ছিল সব সেখানে। তো সলেমান খানের বন্ধু বলে নাকি বাবা সিদ্দিক খানকে হত্যা করেছে। হে যুবক, আমি সলেমান খানের গুণকীর্তন করছি নি, বলতে চাইছি যে মানুষের দাম কিন্তু পশু পাখির থেকে অনেক উপরে, কারণ মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আর আজকে তার অবস্থা, সলেমান খানকে বলেছে সাবধান হয়ে যাও, তোমাকেও যে কোনো সময় শুট করে দেবে। তার আস্তে পিষ্টে সব পুলিশ। হে মুসলমান, তুমি যার ভক্ত তার ক্যারেক্টারের কথা চিন্তা করো। সে আজকে প্রায় 60 বছরের কাছাকাছি তার বয়স হয়ে গেছে, এখনো যুবক সেজে ঘুরে বেড়াচ্ছে। সলেমান খান এখনো যুবক সেজে ঘুরে বেড়াচ্ছে, নায়ক। আর কতদিন নায়ক থাকবে? আর বাচ্চা বাচ্চা ছেলেরা তাকে বলছে হ্যাঁ আমাদের নায়ক জিন্দাবাদ। ওরে তোর বাপের থেকে বড় ওর বয়স, তোর বাপের থেকে বয়সে বড়, ও নায়ক সেজে ঘুরে বেড়াচ্ছে, তোর কাছে বাচ্চা ছেলে সেজেছে। ওর বয়স কিছু কম বেশি 60 বছর। মুসলমান এখনো পর্যন্ত বিয়ে করেনি, তাহলে চরিত্রটা ভাবুন, ক্যারেক্টারটা ভাবুন, তার সারা লাইফটা কেমন করে কাটিয়েছে। আর তুমি তার ভক্ত হলে তোমার লাইফটা কোন দিকে যাবে? ভক্ত যদি হতে হয় নবীর ভক্ত হও। আমার নবী এসে আরবের পরিবেশকে বদলে দিলেন।
যারা অবৈধ ক্রিয়া কর্মে লিপ্ত ছিল তারা আর অবৈধ কাজ অন্যায় কাজ ছেড়ে দিয়ে নবীর কাছে এসে তওবা করল। যারা খুন অশান্তি ভাই আমার মারপিট দাঙ্গা হাঙ্গামায় ব্যস্ত ছিল, 40 বছর 50 বছর ধরে যুদ্ধ চলতো, সব যুদ্ধ নবী আমার বন্ধ করে দিলেন। তাই তো আজকে পৃথিবীর বড় বড় আথার পণ্ডিতেরা, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার, কেসিয়াস কেলে, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাগ, প্রিয়াঙ্কো, তারা আজ সব বিশ্ব নবীর, দয়ার নবীর, আখিরি জামানার পয়গম্বরের তারা সব শিষ্য হয়ে গেছে। মুসলমান, তুমি সেই নবীর শিষ্য হতে পারলে না বাপ, এখনো সময় আছে। আখেরি জামানা যদি বাঁচতে চাও, আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি সেই নবীর শিষ্য হব, আমি সেই রাসূলের শিষ্য হব।